আমার প্রশ্ন হলো, মুসলিম শরীফে বর্ণিত হাদিস মোতাবেক এই দল কারা এবং এই দলে কি ইমাম মাহদী আসবে? হাদিস নিম্নরূপ: আমার উম্মতের একটি জামাত সর্বদাই সত্যের পক্ষে লড়তে থাকবে। হ্যাঁ, এটা ইমাম মাহদী আলাইহিস সালাম এদের মধ্যে থাকবেন। এরা আছে, কালো পতাকাওয়ালাদের মধ্যে একটা দল সত্য আছে, এদের মধ্যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। নারী ও পুরুষের সালাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কি? নারী পুরুষের সিজদার নিয়ম কি একই? হ্যাঁ, ওলামাদের মধ্যে এই মাসালার দুইটা মত পাওয়া যায়। একটা মত হলো নারীদের সেজদার নিয়মটা একটু ভিন্ন, আঁটো হয়ে সেজদা করবে, রুকু করবে, বসবে। এটা তাবেঈনদের মধ্যে কেউ কেউ বলেছেন। হযরত আলী থেকেও দুই একটা কথা বর্ণিত আছে, কিন্তু এর পক্ষে সহি কোনো নবীজির হাদিস ওইভাবে পাওয়া যায় না। এজন্য ওলামাদের আরেকটা দলের কথা হলো, নারীদের সেজদা পুরুষদের সেজদা কোনো ব্যস্কম হবে না, নারীদের রুকু পুরুষদের রুকু কোনো ব্যস্কম হবে না, নারীদের বৈঠক পুরুষের বৈঠক কোনো ব্যস্কম হবে না, সব একই রকম। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবেই সালাত আদায় করো। তো খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমাদের ইবাদতগুলো নাও। নারী পুরুষ সবাই নাও, একই রকম। তিনি নারীদের জন্য আলাদা কোনো সালাত পড়ে দেখান নাই যে নারীরা এভাবে পড়ে। পুরুষদের জন্য যে সালাত পড়তেন সেই সালাতেই নারীরাও পিছনে মুক্তাদি, পুরুষরাও কি মুক্তাদি, একই সালাত তারা পড়তেন। তো এটা স্ট্রং বেশি। যাই হোক, তারপরেও ফিকহি মাসালা, যারা মনে করছেন যে নারীদের সালাত আর পুরুষের সালাত একটু বেশ কম আছে, ইখতিলাফ মাসলা ইখতিলাফ থাকতেই পারে, তারা সেভাবে আমল করলে তাদের সালাত নষ্ট হয়ে যাবে না। তবে উচিত হলো সহিহ হাদিস যেখানে স্পষ্ট পাওয়া যাচ্ছে সে হাদিসের উপরে আমল করাটাই হলো উচিত এবং উত্তম। পরকালের জন্য এটা বেশি নিরাপদ, সওয়াবের জন্য গ্যারান্টি এটার মধ্যে আছে ইনশাআল্লাহ। জুমার দিন মসজিদের খতিব বলে আগে বসে আলোচনা শুনুন, পরে সালাত আদায়ের সময় সময় দেওয়া হবে, এটা কি ঠিক? এটা আছে আমাদের সমাজে। আমাদের সমাজে অনেকে আরবি খুতবা দেন, সেই জন্য তারা আরবি খুতবার বিষয়বস্তু আগে ব্যক্ত করেন। উত্তম হলো খুতবার ভিতরেই তিনি আরবি বলে তারপরে বাংলা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। এটা হলে খুতবা দুইটাই থাকে, আর ওইটা করতে গেলে খুতবা তো তিনটার মতো হয়ে যায়, মনের মধ্যে একটা অশান্তি তৈরি হয়। আস্তে আস্তে ওইটা করলে আরবি রাখুন, আরবিতে বলুন, কিন্তু পাশাপাশি একটু বাংলাতে অনুবাদ করে সুন্দর বিষয়বস্তুটা বুঝিয়ে দিলে বাস খুতবা দুইটার মধ্যে তো সবকিছু হয়ে গেল। আমরা ওইভাবে খুতবাটা দেই, আরবিও বলি, কোরআন আরবিতে বলি, হাদিস আরবিতে বলি, দোয়াও আরবিতে বলি, আর বাংলায় সারমর্মগুলি বুঝিয়ে দিই। তাতেই সবচেয়ে বেশি সুন্দর হয়, বেদাত থেকে মুক্ত থাকা যায়। হাদিসে আছে তোমরা তোমার ওইভাবে সেজদা করো না যেভাবে কুকুর মাটিতে হাত বিছিয়ে দেয়। উক্ত হাদিসটি কি শুধু পুরুষের জন্য নাকি নারী পুরুষ উভয়ের জন্য? নারী পুরুষ উভয়ের জন্যই তো। কুকুরের মতো যাতে হাত বিছিয়ে না দেয়, মাটিতে মিশিয়ে না দেয়। এই জন্য নারীরা যে মাটিতে হাত রেখে সেজদা করে এটাই হাদিসের খেলাফ। সেই হিসাবে পুরুষের মতো সেজদা করাটাই হাদিস সম্মত বেশি। শরীয়তের তাবিজ ব্যবহার হুকুম কি? মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, তাবিজের হুকুম হলো এটা শিরিক। তাবিজ ব্যবহার করা যাবে না, তাবিজের মধ্যে অজানা অজস্র শিরিক থাকে। এখন প্রশ্ন হলো, কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখলে, হাদিসের কোনো দোয়া দিয়ে তাবিজ লিখলে সেটাও কি শিরিক হবে? না, সেটা শিরিক হবে না। তবে সেটাকেও অধিকাংশ সাহাবায়ে কেরাম হারাম মনে করতেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুত তাবিঈন, তিনি বর্ণনা করেছেন, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কোরআনি ওয়া গায়রিল কোরআন। সাহাবায়ে কেরাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন, কোরআন হোক গায়রে কোরআন হোক। কোরআন পড়লে লাভ, কোরআন সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিলে জিন শয়তান দমন হয়ে গেল। আয়াতুল কুরসি পড়লে শয়তান থেকে আপনি সেভ হয়ে গেলেন। এটা লটকাইলে তো কোনো ফায়দা নাই, বুঝেন না? লটকালে ফায়দা নেই, এটা পড়লে ফায়দা। এই জন্য পড়বেন। কোরআন নামেই হলো পড়া, অর্থই হলো পড়া, ইকরা। এবং নবীজি এটা পড়েই জিন শয়তান থেকে, জাদু টোনা থেকে মুক্তি পেয়েছেন, বুঝেন না?
খাবার জিনিস যদি গলায় লটকিয়ে রাখেন, আঙ্গুর 1 কেজি আঙ্গুর বাজার থেকে এনে গলায় লটকিয়ে রেখেছেন, কি ফায়দাটা হবে? এটা খেলে ফায়দা, এটা লটকালে তো কোনো ফায়দা নেই। কোরআন পড়লে ফায়দা, এটা লটকালে তো কোনো ফায়দা নেই, বুঝেন না? এই জন্য লটকাবেন না। আপনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন কি? আমি এখনো হানাফি মাযহাবে আছি, আমি এখনো হানাফি মাযহাবে আছি। আমি আহলে হাদিসও, আমি হানাফিও, আমি শাফিঈ, হাম্বলি, মালিকি, আহমদি, সব আলেমদের ভালোবাসি। সব আলেমদের মধ্যে যেটা হক পাই নিতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইমাম শাফিঈ বলছেন কুমির খাওয়া যাবে না, ইমাম আহমদ বলছেন খাওয়া যাবে। আমি ইমাম আহমদের পক্ষ নিছি। ওয়াহিল্লাকুম সাইদুল বাহার, সাগরের যত প্রাণী আছে হালাল, বুঝেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন কিছু গবেষণার বিষয়বস্তু উনি তুলে ধরেছেন জাতির সামনে, উম্মতের সামনে। ওনার আকীদা, ওনার আল ফিকহুল আকবার সারা ওয়ার্ল্ডের মধ্যে সমাদৃত। হানাফিদের মধ্যে, শাফিদের মধ্যে, হাম্বলীদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে, বর্তমান মদিনা, মক্কা, ভার্সিটি, সারা ওয়ার্ল্ডে ওনার আল ফিকহুল আকবার আকীদার প্রথম কিতাব। আল্লাহু আকবার। ইউটিউবে আমার আইপ্যাডে আছে, আকীদার 500 বই আছে আমার এখানে। 500 বইয়ের মধ্যে 1 নম্বরটা হলো ফিকহ আকবার। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি আমাদের কত বড় সদ্য ইমাম, সদ্য ইমাম। আমরা ওনার যে হক মাসলাগুলি সব আমরা গ্রহণ করি। হ্যাঁ, কোন কোন মাসলা উনি বলে গেছেন, যদি দেখো যে আমারটার খেলাফ সহিহ হাদিস পাচ্ছ, আমারটা ফেলে দিয়া আল্লাহ নবীর হাদিসটা নিবা, বুঝেন না? আসলে ইমাম আবু হানিফা যে কত বড় ইমাম ছিলেন, কত বড় আখলাকি মানুষ ছিলেন। ইমাম আহমদ বলতেন যে আবু হানিফার মতো হওয়া যায় না। ইমাম আহমদের মতো লোক বলতেন যে ওর মতো হওয়া যায় না। 1 রাকাতে কোরআন 1 খতম করে ফেলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনি পারবেন? 1 রাকাতে 1 খতম দিয়ে ফেলেছে। সারা বছর যে ব্যবসা করত, বড় ব্যবসায়ী ছিলেন কুফার। সারা বছরের ব্যবসার প্রফিট, লাভটা বছর শেষে হিসাব করে কুফার কোন মাশায়েখ, আসাতেজা, বড় বড় আলিম, ওলামা, খতিব, ইমাম কারা, সবার নাম লিস্ট করে কার বাড়িতে কি পরিমাণ খাদ্য দ্রব্য, কাপড় চোপড়, ঔষধ বিষধ লাগবে সব কিনে বাড়ি বাড়ি পাঠাই দিতে। তারপরে টাকা যেগুলি বাকি থাকতো ওগুলি থলিতে ভরে ওনাদের কাছে পাঠাইতেন যে ভাই এটা তো আমার জিনিস না, আল্লাহ আমারও দিয়েছেন আপনাদেরকে দেওয়ার জন্য। পারবেন না ইমাম আবু হানিফার মতো হইতে? খালি ইমাম আবু হানিফার সমালোচনা করার জন্য একদল লোক রেডি। আরে ওনার মতো হও না আগে। এত বড় আখলাকি ইমাম, সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ওনাদের ইবাদত, বন্দেগী, তাওহীদ, আল্লাহ ভক্তি, ওনাদের ত্যাগ তিতিক্ষা, কোরবানির কারণে গোটা মুসলিম উম্মার উপরে ওনাদেরকে আদর্শ বানায় রাখছে। এমনি হয় নাই। আমরা এনাদের সবাইকে শ্রদ্ধা করি, ওনাদের হক ইজতিহাদ গুলি আমরা শ্রদ্ধা করে গ্রহণ করি। যে সকল ইমাম রফল ইয়াদাইন করে, জোরে আমিন বলে এবং বুকে হাত বাঁধে, তার পিছনে হানাফিদের সালাত হবে কি 1 কোটি বার হবে। বরং এইসব ইমামের পিছনে হানাফিরা বেশি পড়বে, আবার হানাফি ইমামের পিছনে আহলে হাদিসে গিয়ে বেশি পড়বে, ভাতৃত্ব তৈরি করার জন্য। ঠিক নয় কি? হানাফি ইমাম টুকটাক কিছু ইখতিলাফ, কিছু বেশ কম থাকবে, এগুলি থাকবেই। এটা মানুষের স্বভাব, এটা থেকে মুক্তি সাহাবীরাও পান নাই, তুমি পাইবা কই? ঠিক নয় কি? মিনার পন্থারে হযরত উসমান 4 রাকাত পড়তেন, হযরত ইবনে মাসউদ 2 রাকাত পড়তেন। খলিফার লগে ওনার দ্বন্দ্ব হয়ে গেছে, তারপরে নিজের ওইটা বাদ দিয়া খলিফার ইত্তেবা করতেন, কিন্তু বলতেন যে আল্লাহ নবীর সাথে আমরা 2 রাকাত পড়ছি, ওসমান এখন 4 রাকাত পড়ে,
এই 4 রাকাত না পড়ে যদি ওই মকবুল 2 রাকাত পড়তাম কতই না ভালো লাগতো, কিন্তু ওসমানকে তো বুঝাইতে পারি না, যেন একতলাফ হয়ে গেছে। তো এরকম বহু বহু একতলাফ থাকবে। একতলাফ থাকাটা সৌন্দর্য, এটা উম্মতে সমৃদ্ধি আসে। এইটার কারণে দলাদলি, এটার কারণে উনি এক জাতি আমি আরেক জাতি, উনি এক মিল্লত আমি আরেক মিল্লত, ওনার সাথে আমার চলবে না, এগুলি একবারে ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে। এগুলি করবেন না, কেউই করবেন না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমি যদি সালাতে রাফুল ইয়াদাইন করি, জোরে আমিন বলি এবং বুকে হাত বাঁধি, তাহলে কি আমি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাব? মোটেও না। এটা সহিহ হাদিসে বাবু মাযহাবি হাদিস সহি যদি হয় ওইটাই হানাফি মাযহাব, সহি হাদিস হইলে ওটা কি হানাফি মাযহাব, কোনো সমস্যা নাই। আর আসলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি তারা বলেন নাই যে আমাদের নামে একটা করে মাযহাব বানাও, ওনারা ইজতিহাদ করেছেন। মূল কথা হলো এইটা, কারণ নামে আমরা কিছু হওয়ার মতো আমাদের কোনো আসলে প্রয়োজনও নাই, সুযোগও নাই। আমাদের নাম হলো আমরা মুসলিম, আমাদের নাম কি আমরা মুসলিম। ইমাম আবু হানিফা আমাদের শ্রদ্ধেয়, ওনার সত্য ইজতিহাদগুলি যখন যেটা কাজে লাগবে নেব। ইমাম শাফি আমাদের শ্রদ্ধেয় ইমাম, যেটা কাজে লাগবে নেব। যার থেকে যেটা পাই হক ওইটা আমরা নেব, কিন্তু তাই বলে ওনার নামে একটা কিছু হবো কেন? বুঝেন না? আমরা সবাই হলাম মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম হলো কি আমাদের মুসলিম, বাস এটাই এনাফ। এটাই গোটা উম্মতকে একসাথ করবে, ঐক্যবদ্ধ করবে। আর অন্যান্য মত পথ দিয়ে পরিচয় দিতে গেলেই একটা গন্ডগোল হবে। যারা আল্লাহকে বিরাজমান ভাবে তাদের পিছনে সালাত হবে কি? সর্বত্র বিরাজমান যারা ভাবে, এটা বুঝাইতে হবে। আগে বুঝ দেন ভুল আছে। তো আল্লাহ আরশের উপরে, তার সর্বত্র বিরাজমান তার রহমত, সর্বত্র বিরাজমান তার দেওয়া রিজিক, তার নিয়ন্ত্রণ, তার কন্ট্রোল, তার কুদরত, এগুলি সর্বত্র। কিন্তু তিনি কোথায়? বুঝাই দেন, বুঝাই দিলে ইনশাল্লাহ ইমামরা বুঝবে। প্রিয় ভাইয়েরা, আসলে রাত 12:30 হয়ে গেছে। আমার আজকে এখানেই না, আসলে প্রতিদিন এইভাবে মাহফিলে যাই তো জানে কুলায় না। 12:30 পরে যদি আপনাদেরকে ধরে রাখি, ফজর কাজা হলে পরে আমার গুনাহ হবে। ধরে আপনারা ওই হাসরের ময়দানে ঠিকই আমি মামলা খাবো। তো আজকে 12:30 বেজে গেছে, এই জন্য এখানেই আসলে ইতিরেখা টানা উচিত। সবখানে আমরা 12:30 শেষ করে দিই, 12:30 ক্রস করি না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।